কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ বাঁচাইছে এই ইউনুস বাটপারের বাচ্চায় এই করোনার সময় আমাদের দেশের ক্ষমতা নেই নাই। যদি নীল হইল না, তাহলে সব ময়রা বেটকি দিয়ে থাকতাম। কেন বলতেছি এই কথা? এই যে আমাদের যে ইপিআই কেজুয়ালটা চলে বাংলাদেশ ব্যাপী, যেটা সাকসেস রেট প্রায় 80%-এর উপরে, মাঝে মধ্যে এটা 90%, 95%, 100%ও হয়ে যায়। সেই জায়গার মধ্যে এই যে হামের যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, প্রিভ্যালেন্সটা বেড়ে গেছে হঠাৎ করে, এবং কতগুলো বাচ্চা মৃত্যুর খবর আসছে, এর দায়িত্ব কার? অবশ্যই ইউনুসের এবং ইউনুস গংদের। এই ইউনুসের হারামির আর ইউনুস বাটপারের এই যে স্বাস্থ্য উপদেষ্টা, যে মহিলা, ভদ্র মহিলাই তো একটা ছিল মনে হয়, ওরে ধইরা তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত এর চামড়া খুলাইয়া মানে জিজ্ঞেস করতে হইব যে ওর ইপিআই ক্যাজুয়ালটা ঠিক মতো বাংলাদেশে গত 1.5 বছর মেনটেন করছে কি না। আর যদি না করে, এর সমস্ত দায় দায়িত্ব ইউনুস এবং ইউনুস বাটপারের উপর নিতে হইব। আদার্স কোনো অপশন নাই। এই সমস্ত হেলথ সেক্টরে, যেখানে বাচ্চাদের মতো খুবই ভালনারেবল এবং খুবই ইমোশনাল ব্যাপার নিয়ে এই এই ধরনের খেলা খেলছে ক্ষমতায় থাকার জন্য, এদেরকে 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 মানে রাইখা দেওয়ার কোনো অপশন নাই। এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হইব এবং যত দ্রুত সম্ভব এদেরকে বিচার করতে হইব। আল্লাহ বাঁচাইছে যে করোনার সময় বাটপারের বাচ্চায় ক্ষমতা নেই, তাইলে তো আজকে পঞ্চম আর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করতে হইতো। যাক,